বিষয়। প্রথমে যদি কথাটা জানিয়ে দিত তাহলে শিক্ষার্থীরা এতটা উগ্র হতো না। তারা কি করলো, রাত্রে দেরি করে বললো পরীক্ষা হবে কি হবে না, রাত 10টা পর্যন্ত কিন্তু আমরা জানতে পারি নাই। রাত 10টার পর একটা স্টুডেন্ট ফিজিক্স সেকেন্ড পেপার কি পড়বে, একটা চ্যাপ্টার কমপ্লিট করতে হলে কতক্ষণ সময় লাগে, ওই টাইমটা কেউ পাবে? জীবনও পাবে না। 2 দিন অন্তত বন্ধ দেওয়া দরকার ছিল। একজন এই যে কোশ্চেনের যে মানটা ভুল, কোশ্চেন খারাপ, একজন স্টুডেন্ট যে আত্মহত্যা করছে, জীবন তো ফিরে যাওয়া। কথা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি সাভার থাকি, আমি সাভার থেকে ধানমন্ডি 32 যাই। আমি আইসিসির জন্য প্রিপারেশন নিচ্ছি, ভবিষ্যতে বাংলাদেশের জন্য কিছু করব। তো ওখানে আমার ক্লাস হয়। সাভার থেকে প্রত্যেকদিন 5টা বাজে উঠি, 7টা বাজে আমার ক্লাস, সকাল 7টায়। এই পর্যন্ত আসছে যে আমি বিএনএস দাঁড়ায় আছি, আমার বাসায় যাওয়া লাগবে না? জনজীবনের ভোগান্তি করে তো আসলে লাভ নেই। আমাদের এখন কালচারটা হয়ে গেছে এরকম যে কিছু হইলেই রাস্তা অবরোধ করা। রাস্তা অবরোধ করা তো আসলে কোনো যৌতিক বিষয় না। তুমি বলো, যৌতিকতার সাথে যেহেতু বলছে, উনি ক্ষমা প্রার্থনা করছে, এবং সর্বোচ্চ যে টপিকটা দিয়ে যেটা আলোচনা করা হইতেছে, আমাদেরকে কেন পোল্ট্রি মুরগি বলা হলো? বাবা মা ছেলেদের ভালো করার জন্য অনেক সময় অনেক গালিও দেয়। ওনারা আমাদের বাবা মা সাপেক্ষ, ওনাদেরকে আমাদের আসলে সম্মান করা উচিত। হেলিকপ্টার মিলনকে দেখে ছাড়বো, উনি ওয়াটার, এসব তো কথার ভিতরে আসার কথা না। শিক্ষার্থী হয়েছি আমরা, আমাদের মাঝখানে ন্যূনতম শিক্ষা রাখা লাগবে যে তাদেরকে কিভাবে সম্মান করা লাগে। দেশের সম্মানিত ব্যক্তি জনগণ তাদেরকে করেছে, আমরা তাদেরকে পার্লামেন্টে রেখে আসি। তো ওনারা যেহেতু আসছে, ওনাদের মাঝখানে আসলে সেই ক্যাপাবিলিটিস গুলো ছিল, তারা আসলে আসছে, তাদেরকে তো এভাবে অসম্মান করা ঠিক না। তারা আমাদের থেকে বয়সে অনেক সিনিয়র, তাদের ভুল হয়েছে, তাদেরকে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত, এবং তাদেরও উচিত আমাদের দিকে তাকানো, শিক্ষার্থীদের যে দুর্ভোগ এগুলো আসলে মেনে নেওয়া। সে জানে কোনটা কি কোনটা ভুল, সে ভালো কোনটা খারাপ কোনটা বোঝার সে ক্ষমতা রাখে। তো এখানে কোনো রাজনৈতিক দলের কোনো প্রশ্নই আসে না। এখানে আপনি পড়াশোনা করছেন, ভেক্টর নিয়ে ক্লাস করছেন, আপনি দেখলেন, আপনার লেকচারশিট দেখলেন, আপনার টেস্ট পেপার দেখলেন, আপনি একটা কোশ্চেনও কমন পড়েন, আপনি পরীক্ষার্থী, আপনি জানবেন না আপনার কোনটা কমন পড়ছে কোনটা পড়ে নাই, আপনার সাথে যে অন্যায় হয়েছে সেটা তো আপনি পরীক্ষার হলেই বুঝতে পারছেন। 18 বছর বয়স হয়ে গেছে, এখানে তো আমাদের বোঝা উচিত যে অন্যের কথা বলে আমি আন্দোলনে চলে আসবো, নিজেদের তো একটা মর্ম থাকা লাগবে। আমি এটা এখান থেকে হয়েছে বলতেই পারে, অনেকে অনেক কিছু বলতে পারে। কারণ শিক্ষামন্ত্রী চাইলে প্রত্যেকটা ছাত্রকে প্রথমে ডেকেই তাদের সাথে খোলাখুলি কথা বলতে পারতেন, তোমরা কি চাও, তোমাদের দাবি কি বা কি আসে বিষয়। প্রথমে যদি কথাটা জানিয়ে দিত তাহলে শিক্ষার্থীরা এতটা উগ্র হতো না। তারা কি করলো, রাত্রে দেরি করে বললো পরীক্ষা হবে কি হবে না, রাত 10টা পর্যন্ত কিন্তু আমরা জানতে পারি নাই। রাত 10টার পর একটা স্টুডেন্ট ফিজিক্স সেকেন্ড পেপার কি পড়বে, একটা চ্যাপ্টার কমপ্লিট করতে হলে কতক্ষণ সময় লাগে, ওই টাইমটা কেউ পাবে? জীবনও পাবে না। তো ওইখানে সরকারের ভুল হওয়ার কারণে ওই জিনিসটা স্টুডেন্টরা তাদের সীমার বাইরে গিয়ে কথাটা বলেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে 2-4 দিন পিছাই দেওয়ার যে ব্যাপারটা, বৈরী আবহাওয়া তো এখন নাই, হালকা বৃষ্টি হচ্ছে, পানি কি জমে আসে কোথাও? পরীক্ষা এখন দেওয়া যায়। যদি আসলে এরকম অবস্থা হয় যে পানির জন্য আসলে যাতায়াত করা কষ্ট, তখন পিছাই দিবেন। হ্যাঁ, এবার আরো একটা জিনিস, রুটিনের কথা যদি আসে, ফিজিক্স পরীক্ষার আগে আসলে কি একদিন বন্ধ অনেক কি বেশি? ফিজিক্সের একটা কোশ্চেন আছে নিউটনিয়ান বলবিদ্যা, আর একটা কোশ্চেন, আরেকটা চ্যাপ্টার আছে হইলো যে কাজ ক্ষমতা শক্তি। এই দুইটা চ্যাপ্টার যদি একটা স্টুডেন্ট পড়তেও যায়, ওর পড়তে সময় লাগে হলো 2 মাস। ও যদি রিভাইজ দিতে যায় তাহলে ওর সময় লাগে 2 দিন। 2 দিন অন্তত বন্ধ দেওয়া দরকার ছিল। একজন এই যে কোশ্চেনের যে মানটা ভুল, কোশ্চেন খারাপ, একজন স্টুডেন্ট যে আত্মহত্যা করছে, জীবন তো ফিরে যাওয়া। কোশ্চেনের ভুল সরকারের মেনে নেওয়া লাগবে, সরকারের ভুল আছে। আমাদের স্টুডেন্টের উচিত এখন এই যে বাসায় যাওয়া, ঠান্ডা একটু বাসায় যে রেস্ট নেওয়া, গোসল করে খায়াতে পড়তে বসা। জি, অনেক ইজি আসছে। আপনি যে কেউ যাকে জিজ্ঞেস করেন, যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে তো কঠিন আসছে। ইজি আসার এর থেকে সহজ প্রশ্ন হয় না, এর চেয়ে সহজ প্রশ্ন হয় না। আমি তাহলে বলবো তাদের পড়াশোনা করার জন্য, কারণ এর চেয়ে সহজ প্রশ্ন হয় না। যেখানে ফার্স্টে দিল কানুনি তাপগতিবিদ্যা, ফার্স্ট ইয়ারে কলেজে উঠলে এই টপিক দিয়েই সৃজনশীল করায়। আবার কি বলবো যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, মহাকাশ যানের যে দৈর্ঘ্যটা বলছে, এটা তো ভাইকাল একটা ফার্স্ট ইয়ারের ছেলেও পারবে। যদি এর চেয়ে সহজ স্থির তরি চলাতরি, এর চেয়ে সহজ চ্যাপ্টার কি আছে?